মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিণত হয়েছে ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থার লড়াইয়ে। যুদ্ধ শুরুর প্রথম 2 দিনেই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানকে লক্ষ্য করে 400 ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে। তবে বাস্তবে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কত দিন কার্যকর রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন শুধু ক্ষেপণাস্ত্র ভূপাতিত নয়, উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের উপর জোর দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতে, চলমান যুদ্ধ মূলত তীর নয়, তীরন্দাজকে গুলি করার কৌশল। ফ্রান্স ভিত্তিক ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক এতিয়েন মার্কুজের দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘনত্ব কম দেখা যাচ্ছে। তবে হামলা কম হলেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানছে, যা ইঙ্গিত দেয় প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অপ্রবেশযোগ্য নয়। এএফপি জানায়, বছরে মাত্র 96টি থার্ড মিসাইল এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় 600টি ইন্টারসেপ্টর তৈরি হয়। গত বছরের 12 দিনের যুদ্ধে প্রায় 150টি থার্ড মিসাইল ব্যবহার করে ইসরায়েল। এই মজুদ দীর্ঘ সময় টিকবে না বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত মূলত অস্ত্রভান্ডারের প্রতিযোগিতা। যার মজুদ আগে ফুরাবে, চাপ তার দিকেই বাড়বে।